বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক সত্য ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 10 বছর আগে আমার নিজের কাকার সাথে। আমার কাকা ছিলেন পেশায় একজন লরি ড্রাইভার। তিনি প্রতিদিন রাতভর লরি চালিয়ে দূরে দূরে মাল নিয়ে যেতেন। সেই রাতে কাকা কলকাতা থেকে মাল নিয়ে ফিরছিল। সময় তখন প্রায় 2টো। চারদিকে অন্ধকার আর ভয়ঙ্কর মতো লাগছিল। রাস্তার ধারে ধাপার মাঠ, যেটা সবাই অভিশপ্ত জায়গা বলে চিনত, কারণ অনেক বছর ধরে সেখানে লাশ ফেলে রেখে যেত ওখানকার লোকেরা। গ্রামের মানুষ রাতে সেখানে পা পর্যন্ত দিত না, পা দিতে ভয় পেত। কাকা যখন সেই জায়গায় কাছাকাছি পৌঁছালো, হঠাৎ লরির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট দিলেও গাড়ি আর চালু হচ্ছিল না। কাকা ভয় পেয়ে কিন্তু সাহস করে লরির ভেতরে বসে থাকলেন। ঠিক তখনই লরির বাইরে কাকা দেখতে পেলেন সাদা শাড়ি পরা এক মেয়ে আস্তে আস্তে মাঠের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না, চুল ঢেকে রেখেছিল, শুধুমাত্র লম্বা শরীরটা দুলে দুলে হেঁটে আসছিল গাড়ির দিকে। কাকা দেখে মাত্রই কাকার হাত পা অবশ হয়ে গেল। তিনি তাড়াতাড়ি হেডলাইট জ্বালিয়ে দিলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার যে হেডলাইট সরাসরি তার শরীরে পড়লেও মেয়েটির শরীরে ছায়া পড়ছিল না, যেন সেটা মেয়ে না অন্য কিছু। ভয়ে কাকার গাড়ির হর্ন বাজালেন, গাড়ি স্টার্ট করার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিনে একবারও চালু হলো না। ওই মেয়েটি ধীরে ধীরে গাড়ির চারপাশে ঘুরতে লাগলো। কাকা চোখ বড় বড় করে শুধু তাকিয়ে রইলেন। এরকমইভাবে পুরো রাত কাকা গাড়ির ভিতরে বসে থাকলেন। কাকা ইঞ্জিনের চাবি ঘুরিয়ে রেখেছিলেন, যখন গাড়ি চালু হবে তখন কাকা বেরিয়ে যাবে, কিন্তু গাড়ি আর স্টার্ট হয়নি। ভোরের আলো ফুটতে কাকার হেল্পার আর অন্য একটা ড্রাইভার সেখানে পৌঁছায়। কাকার গাড়ি চেক করে দেখে ইঞ্জিনে কোনো বড় সমস্যা ছিল না, শুধু একটা ছোট তার খুলে গেছিল। তারটা লাগানো মাত্রই গাড়িটা চালু হয়ে গেল। কাকা তখন হাত ছেড়ে বাঁচলেন। তিনি বাড়ি ফিরে এসে সবাইকে সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন। কাকা আজও বেঁচে আছে, কিন্তু সেই রাতের ভয় ভুলতে পারেননি। তিনি বললেন, যদি ভোর পর্যন্ত হেল্পার না আসতো তাহলে হয়তো তিনি আর বেঁচে ফিরতেন না। বন্ধুরা, এটাই ছিল আজকের সত্য ঘটনা। আপনারা কি বিশ্বাস করেন সত্যি সেই ধাপার মাঠে ভূতের আগমন আছে, নাকি সবটাই ছিল কাকার কল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর কাকা আমাকে আরেকটি ভয়ঙ্কর ঘটনা বলেছে। কাকার এই গাড়ি চালানোর জীবনে ঘটে যাওয়া আরেকটি ভয়ঙ্কর ঘটনা বলেছে। চলো তাহলে শুরু করা যাক আরেকটি ভয়ঙ্কর ঘটনা। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার কিছুদিন পরে। সেদিন কাকা কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সময় তখন প্রায় রাত 12টা। রাস্তা ছিল একেবারে ফাঁকা, দূরে কোথাও একটা কুকুরও ডাকছিল না। কাকা তখন ছিল সম্পূর্ণ একা। কাকার হেল্পার শরীর খারাপের কারণে বাড়িতে ছিল। হঠাৎ কাকার গাড়ির সামনে দিয়ে সোজা হেঁটে গেল শাড়ি পরা একটা ছায়া। কাকা হঠাৎ ব্রেক মারলো, কিন্তু কাকা সামনে কিছু দেখতে পেল না। কাকা ভেবেছে হয়তো আমার মনের ভুল। আবার কাকা গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে গাড়ির ভিতর থেকে একদম স্পষ্ট শুনতে পেলেন কে যেন গাড়ির উপরে পা দিয়ে আওয়াজ করছে, ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। কাকার ভয়েতে তো গা পুরো ঘেমে গেছে। তাড়াতাড়ি জানালা দিয়ে তাকালেন, কিন্তু কাকা গাড়ির ছাদে কিছু দেখা পেলেন না, শুধু হাওয়া হচ্ছিল অদ্ভুত শব্দ করে। তবুও কাকা হার মানেননি, গাড়ি চালাতে থাকলেন। ঠিক তখনই পিছনের আয়নায় দেখতে পেলেন সাদা শাড়ি পরা সেই মেয়েটা গাড়ির পিছনের বডির উপর বসে আছে। তার চুল বাতাসে উড়ছে আর লাল লাল চোখে কাকার দিকে তাকিয়ে আছে। কাকার শরীর অবশ হয়ে গেল ভয়েতে। কাকা ভয়েতে গাড়ির স্পিড বাড়িয়ে দিল, কিন্তু মেয়েটি তখনও গাড়ির উপরে বসে আছে, যেন সে গাড়ির সাথে লেগে গেছে। হট করে কাকার একটা সময় কান বন্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দও শুনতে পাচ্ছিল না, শুধু শুনতে পাচ্ছিল ওই মেয়েটার হাসি, কানে গেঁথে যাওয়া বিচ্ছিরি হাসি। ঠিক সেই সময় রাস্তার ধারে কিছু গাড়ি চালক
কাকার গাড়ি দেখে হরেন বাজাতে লাগলো। তাদের গাড়ির আলো দেখে সেই সাদা শাড়ি মেয়েটি উধাও হয়ে গেল। কাকা তখন সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিলেন। অন্য গাড়িওয়ালারা এসে দেখলো কাকা ভয়েতে ঘেমে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে ভয়েতে। তখন কাকা কিচ্ছু বলেনি, শুধু একটি কথা বলেছেন, আজ যদি তোমরা না থাকতে তাহলে আজ আমি মনে হয় বেঁচে ফিরতাম না। বন্ধুরা, এটাই ছিল কাকার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। বন্ধুরা, তোমরা কি মনে করো সত্যই কি ওই মেয়েটা ভূত ছিল, নাকি ওই রাস্তাটা ভয়ঙ্কর? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য ঘটনা।